আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? দেখুন আজকে সকাল সকাল চলে আসলাম আমার সবজির বাগানে। এখানে আমার শ্বশুর অনেক রকমের সবজি করেছে। এই দেখুন, এগুলো হলো পাট শাক। এই দেখুন উপরে আবার দেওয়া আছে যাতে সিমের ডাল। দেখুন সিমের চাল লাগানো হয়েছে। এই দেখুন এখানে আবার পুঁই শাক লাগানো হয়েছে। এখান থেকে আমরা অনেকবার কেটে নিয়ে খেয়েছি, অনেক মজা খেতে। নিজের হাতে করা সবজি, অন্যরকম একটা স্বাদ। দেখুন এখানে আরেকটা সিম চারা লাগানো। এদিকে আমার শাশুড়ি মা এসে ঢেঁড়স তোলা শুরু করেছে। দেখুন কত সুন্দর সুন্দর ঢেঁড়স, দেখুন একদম কুচি কুচি, খেতে অনেক মজা। চলুন দেখা যাক আর কি কি আছে এখানে। এই দেখুন ঢেঁড়স গাছের ভিতরে আবার একটা পেঁপে গাছ। এই দেখুন ছোট গাছে কত সুন্দর পেঁপে ধরেছে, দেখছেন কত সুন্দর হয়েছে গাছটা। আর একটা ঢেঁড়স গাছ দেখুন আমার চেয়ে অনেক বড়। যে দিক দিয়ে আছে আরো চালতা গাছ, তারপরে এই যে কাঁঠাল গাছ, যে কচু। এই দেখুন এইখানে আরো কত পুঁই শাক, বুঝতে পারছেন? এই দেখুন কত পুঁই শাক হয়েছে, কত সুন্দর। এর ভিতরে আবার ঢেঁড়স গাছ আছে। দেখুন এদিকে আবার এই যে জালি গাছ, চাল কুমড়ো। দেখুন উপরে বাঁশ দিয়ে সুতা দিয়ে অ্যাড করা হয়েছে যাতে এর মধ্যে এটা উঠতে পারে। দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন একটা খেজুর গাছ, এটা হলে সৌদিয়ান খেজুর গাছ, বুঝছেন? এই যে পাতা ছেড়ে দিয়েছে, এর মধ্যে একদম ছোট থেকে খেজুর হয়। তার মধ্যে যখন খেজুর হবে তখন আপনাদের সাথে শেয়ার করবো আবার। দেখুন এদিকে আরও আছে ড্রাগন ফল গাছ, ড্রাগন, বুঝছেন? এখন অবশ্য হয় নাই, হয়েছিল, আমরা খেয়েছিলাম। এই দেখুন বেগুন গাছ, দেখুন এই যে বেগুন গাছে ফুল হয়েছে, কত সুন্দর একটা ফুল। দেখুন কাঁঠাল গাছ, এদিক দিয়েও কাঁঠাল গাছ আছে। দেখুন একটা জিনিস দেখায়, এই পেঁপে গাছটা গেছে বছর অনেক ঝড়ে ভেঙে গেছিল। এর মধ্যে দেখেন ডাল ছেড়ে আবার এই ডালের মধ্যে পেঁপে হচ্ছে, দেখতে পাচ্ছেন? তো কারো যদি জ্বরে পেঁপে গাছ ভেঙে যায়, কেউ কেটে ফেলবেন না, একবার এই রকম করে দিবেন। এই দেখুন মুখটার মধ্যে একটা পলি দিয়ে বেঁধে দিয়েছিল। এই দেখুন এর মধ্যে ডাল ছেড়ে আবার কত সুন্দর পেঁপে হয়েছে, দেখুন। এর সাইড দিয়ে আবার কলা গাছ লাগানো আছে, দেখুন। এই দেখুন এখানে আছে একটা লেবু গাছ, একটা লেবু হয়েছে, এই প্রথম একটা লেবু হয়েছে। যেখানে আছে আরেকটা আম গাছ, সেখানে সুপারি গাছ। এই দেখুন কইডা গাছ, দেখুন কত সুন্দর হয়েছে উপরে। এখানে কইডা গাছে ধরেছে। এই দেখুন আমরা এখান থেকে অনেকগুলো নিয়ে খেয়েছি, প্রায় শেষের পর্যায়ে। দেখুন বুঝছেন কত সুন্দর সুন্দর হয়েছে।
দেখুন এদিক দিয়ে দেখুন, এখানে অনেকগুলো মাছ ছাড়া হয়েছে। দেখুন দূরে মাছগুলো করতেছে, আমি আপনাদেরকে দেখাতে পারছি না এখন। কত বড় পুকুরটা, কত বড়। একটু সামনে গিয়ে দেখাই। দেখুন কত বড় পুকুর, ওই নেট দিয়ে গেট দেওয়া আছে ওই পর্যন্ত একদম। মানে পুকুরের পাশে কত সুন্দর কচু হয়েছে, এগুলো খেতে অনেক মজা লাগে। ওদিক দিয়ে আরো আছে, কত সুন্দর শাপলা ফুল হয়েছে। অনেকদিন তো শাপলা ফুল দেখি না আমরা, আমাদের এদিক দিয়ে এখন পানি হয় না। দেখুন দেখতে পাচ্ছেন এই শাপলাগুলো অনেক সুন্দর লাগতেছে। আমি এখন যাচ্ছি আরেকটা জিনিস দেখতে, আমার শাশুড়ি আম্মা বলেছে এখানে অনেক আনারস হয়েছে, তো আমি বাস্তবে কখনো দেখি নাই আনারস কিভাবে হয়, মোবাইলে টিভিতে যাই দেখেছি। তো আমি আজকে দেখবো আনারসটা। দেখেন বন্ধুরা আমি চলে আসলাম, এই দেখেন কত সুন্দর হয়েছে আনারসটা। এটা কিন্তু শুধু এরকম আনারস কিনে আনার পরে এরকম উপরে যে পাতাগুলো হয় এটা লাগাইছিল। এই দেখুন এর মধ্যে আনারস বের হয়েছে, বুঝছেন? এই দেখুন এখানে আরেকটা খেজুর গাছ আছে। এই দেখুন এখানে আমড়া গাছ আছে একটা, যে আম গাছে আম গাছ আম হয়েছিল আমরা নিয়ে খেয়ে ফেলেছি, এখানে থাকলে মানুষ নিয়ে যায়। এদিক দিয়ে আরো আছে, এই দেখুন এটা হলো তেজপাতা, তেজপাতা গাছ। ও বাবা এই দেখুন একটা পেঁপে গাছ কত বড় হয়েছে, এর মাঝে পেঁপে হলে যে কি করে পারে একমাত্র আমার শ্বশুর মশাই জানে। নিচে আরেকটা কইডারি লাগানো হয়েছে, এখানে কইডা ধরেছে আছে, কত সুন্দর সুন্দর কইডা। দিয়ে কলা গাছ, যেখানে সাজনা গাছ, এই দেখুন সাজনা গাছ কত বড় হয়েছে, কিন্তু সাজনা হয় না একটাও এখন পর্যন্ত। এই দেখুন কলা গাছ, কলা গাছে কলা মোচা বের হয়েছে, কিন্তু দেখাতে পাচ্ছি না এখন। দেখুন দূরে দেখা যাচ্ছে, পেঁপে গাছটার জন্য হয়তো ভালো করে দেখা যাচ্ছে না। দেখুন কলার মোচা হয়েছে, বুঝতে পারছেন? দেখুন এখানে মিষ্টি কুমড়ার চারা লাগানো হয়েছে, মিষ্টি কুমড়ার চারা। আর একটা কত সুন্দর পেঁপে গাছ, বন্ধুরা মিষ্টি আলু চারা, যে মিষ্টি আলু লাগানো হয়েছে। দেখুন এক সাইডে আবার ডাটা, এখান থেকে আমরা অনেকগুলো ডাটা নিয়ে খেয়েছি, শেষ হয়ে গেছে, এক সাইডে এই কয়টাই রয়ে গেল। দেখুন কত সুন্দর সুন্দর সবুজ সবুজ ডাটা হয়েছে এখানে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটির মধ্যে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।